রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এতটুকু যদি আল্লাহর হুজুরে একবার বুঝে আইসা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কামিয়াব হইয়া যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু বাজান, ম্যাটেরিয়ালসের দিক থেকে, দামি বস্তুর দিক থেকে কোনো যুক্তি নাই মানুষ কিভাবে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া। আসলে নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান হওয়ার কথা বেশি। আল্লাহ জিন বানাইছেন আগুন দিয়া, দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল জিন জাতি। আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তৃতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল মানুষ। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি একটু উদাহরণ দিয়া বলতেন, বাজান ভালো করে বোঝো, বর্তমান যুগে একটা মোবাইলের দাম 5 লাখ টাকা পর্যন্ত দাম আছে না নাই? এতটুকু ছোট্ট একটা বস্তু পকেটের ভিতরে ধরে, কিন্তু ওদিকে বাজার এই মোবাইলটার দাম 5 লক্ষ টাকারও বেশি, কম বেশি অনেক টাকা দিয়ে মোবাইল তুমি কেন। কিন্তু একটা মাদার গাছের আলমিরা, ও দেখতে অনেক বড়, ওর দাম 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি বাজান, ওই মোবাইলের ভিতরে এমন ক্ষমতা, এমন পার্স, এমন শক্তি, যেই পার্সের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত খবর, সমস্ত সংবাদ মুহূর্তের ভিতরে সে ক্যাচ করতে পারে। এমনকি তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে কথা বললে দেখাও যায়, কথাও শোনাও যায়, বলা যায়। এই শক্তি ওই মোবাইলের ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য। কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা, ও এত বড় হওয়ার পরও আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো কইরা মনে রাখো, মোবাইলের পার্টস যদি পুড়িয়া যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্টস পুড়িয়া গেছে বাজার, এর তখন ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই। ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই। এত মহামূল্যবান সম্পদ পুইরা যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজার ওই মাদার গাছ, বাজার মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক কইরা খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায়। ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে, বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না। কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, সেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বৈশা আমার মাওলার সেদরা 70,000 নূরের পর্দা পার হইয়া ওই বান্দা মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, হে মানুষ, হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুফতি, হে বড় বংশে, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝাও যে মানুষের মূল্য কেন হলো, এই মানুষের মূল্য এত কেন হলো। আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার কাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এতটুকু মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়া যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তামাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসবে। যখন পার্স পয়সা যায়, তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, এই জিন বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় জিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
মানুষ সৃষ্টির সেরা। বাজার মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজে গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পা সামনে আমার দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পা সামনে বাড়াই আমি জয়রা পুইরা শেষ হইয়া যাব। আল্লাহর রাসূল এখন এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবেন, আর একা কেমনে রাস্তা পথ চলবে, তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। এই আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়ে কবরে রওনা করলো, কি নিয়ে কবরে রওনা করলাম, আমরা মানুষ হইতে পারলাম। এই চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে, এটা কোনো পশুর ভিতরে আল্লাহ দান করে না। মানুষের এত দাম কেন হইল? কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, পর্দার মা বোনেরা ভালো করে বুঝো। সুন্দরীর গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম, আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি, কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান আল্লাহ দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হিসাবে ঘোষণা করছে। আমি করিনি, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে জানোয়ার শুকুরের চেয়েও খারাপ। সেই পার্সটার নাম হলো কলব। আল্লাহ বলেন, পার্সের নাম কি? এখন মুখস্থ করা লাগবে, ভিতরে ভালো করে বসাতে হবে। বলেন, ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলেন মুখ করে বলেন, ভালো মানুষ। কলব যার খারাপ, সে খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বললেন এক ব্যক্তি সম্পর্কে, বেহেশতি লোক তোমরা দেখতে চাও, ব্যক্তি ঢুকতেছে তাকে দেখো। দেখে সেই ব্যক্তিকে। দ্বিতীয় দিন বলেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো। একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো। একই ব্যক্তি, কিন্তু তার আমলের ভিতরে সারা রাত দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন তাসবিহ তাহলিল আদায় করে, সারাদিন তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকে। এই জন্য কিন্তু বেহেশতের সুসংবাদ পায় না। সে বলছিল যে আমার এই আমলের ভিতরে সবচেয়ে বড় একটা গুণ হলো আমার কলবটা পরিষ্কার। আমার কলব কি? আমার কলব কি? এই পরিষ্কার কলব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আর এই কলমের উপরে ভিত্তি করেই মানুষের সম্মান বাড়ে এবং কমে। আসতে কয় মানুষ মানে শশা বড় রেখেন, মানুষ বানাইছে মাটি দিয়া, এই জিন জাতি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। সবসময় আগুন চলবে না, নূরের মূল্য বেশি। দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি।
তৃতীয় পর্যায়ে মাটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সৃষ্টির সেরা মানুষ। এটা কি তোমার সৌন্দর্যের কারণে? আসতে কয় নাই? হ্যাঁ, তোমার চামড়া দলার কারণে না, তোমার বংশ বড় হওয়ার কারণে না, তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে না, তোমার শিক্ষা বেশি হওয়ার কারণে। এই তোমার এই সম্মান, তোমার এই মর্যাদা, এই যে একমাত্র তোমার দাম হলো তোমার ওই গোশত, কলব নামক গোশত, ওইটার উপরে ভিত্তি করিয়া। ঠিক কিনা? এই জন্য বাজামদেরকে বলবো যে আমাদের ওই গোশতের টুকরা কলব নামক এইটাকে ভালো করেই কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলতেছে, এ আল্লাহ কসম ছাড়া কথা বললে গুরুত্ব কম না, তাই কসম করছে কে? বন্দাবান্দির মায়ার কারণে। আবার কোন বাবা বলেন বন্দাবান্দি মায়ার কারণে। সন্তানের কাছে বাপ অনেক সময় এই কসম করে বলে, বাজার ওই রাস্তায় যাইও না, বাজার এই বাজার খবরদার, তোমার জন্য ভালো না, ছেলের ঝোঁক ওদিকে যাবি, এই খোদার কসম করে বসে ওদিকে যাইস না। এই সন্তানের ভয়তে না মহব্বতে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কাছে কসম করছে, ভয় না আল্লাহর বান্দাবান্দির মহব্বতে? হ্যাঁ, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই প্রায় 11টা কসম করার পরে আমার মালিক বলতেছেন, যারা ওই গোশত নামক এই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর গোশত নামক কলব যারা পরিষ্কার করতে পারবে না, ভালো করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আর এই ওই গোশত, কলব নামক গোশতকে এই ভালো করার জন্যই, এই ট্রেনিং দেওয়ার জন্যই, চেষ্টা করার জন্যই এই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি এই চরমনাইতে প্রতিষ্ঠিত করে গেছে। কথা ঠিক না? যারা নাকি আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে আছেন, কি বুঝলেন? কলবের একটু উন্নতি মনে হয়? আসতে পারে হয় না? হয় না? হয় না? আলহামদুলিল্লাহ। এখানে এমন একটা মাহওয়া, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করছেন, এইটা কিন্তু অন্য জায়গায় নাই। এই আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই রোজা না, শুধু না খাওয়ার নামই রোজা না, শুধু পানি পান করার নাম না করার নামই রোজা না, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই চরমনাই মাহওয়ালের ভিতরে, তালিম তরবিয়তের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না? আল্লাহ দান করছে না? এর সুযোগ পাইয়াও যদি কেউ হারান, তাহলে তার কপাল বন্ধ, তার নসিব খারাপ। নাহলে নসিব খারাপ না হলে এখানে চুরি করে, তাহলে তরবিয়তে এখানে এসে চুরি করে। ও মানুষ, ও কি মানুষ? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই মাফ করেন। ও মানুষের মধ্যেই তো দেখবে, ও শোনে কি, ও আসছে কিসের জন্য? ও মনে করছে কুত্তা শিয়া শুয়ারের সর্জি কোনটা খারাপ, ও চিন্তা করছে কি আপনি খাইবে লইবে, আগবে মুক্ত 5তলা বিল্ডিং বানাইবে, সম্পদ গুছাইবে, অমুক টমুক সমুক রকম উপাধি লাগাইয়া এইবারে এই মরিয়া এইবার দাঁড়া দিয়া এইবার কবরে যাইবে। ওর এই চিন্তাই তো কথা ঠিক আছে? ঠিক। আর দেখবেন আল্লাহর ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কিভাবে মানুষ হবে, মানুষের কবরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি আবার বাজানদেরকে বলবো, রব্বুল আলামিন যখন আমাদেরকে এই তালিম তরবিয়তে নিয়েই আসছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক, আর রহমানির রহিম, আমার মালিক বড় রহমান, মালিক বড় দয়াল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, সেমানিও নাই। কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, করবেন মা বোনেরা, দিলটাকে সাফ করো, আমার মালিকের কাছে দোয়া করো। বাজান আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন,
বাজান ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের পানির পেলা নিয়ে পানির ঘাটলে যাইয়া পানি নিয়ে খেলা করে খট 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 কইয়া হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে হাসে, কোন লোক নাই। একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 ঘাটলায় দেখা জিব্বা কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানির থেকে ছুটে যায়, বাচ্চা জোরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না। তাকে নবীরা কামড় দেয়, লাথি করে, কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা রে তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাচ্ছা যদি পানির ভিতরে একটু আর তো বাজা করে এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, বোনেরা, রমজান মাস আমাদের আজকে আমাদের 5 দিন যাইতেছে, আমার মালিক পাইলাম কিনা, আমার মালিক করে যদি একবার বুঝার পানিকের বাবার উঠা 2 চোখের পানি তাকে বাইগা যখন আমার দরবারে হাজির, আমার দয়ার মালিক আপনাকে আমাকে মাফ কইরা দেন। এই কথা বইলা যখন বন্ধ বাজে আমার মালিককে, আমার মালিক ডাকিয়া বলে, আরে বাবার, আরে আল্লাহু আকবার, বাবা বাবা, আরে হাসি বাবা, বরকতে রোগবরো কুরসি বাবা, ইধর গাহে মদর গাহে নাউমিদিন সরবরাগার তওবা শিকস্তি বাবা। মালিক ডাক দিয়া বান্দা বান্দিকে বলে, হে বান্দা বান্দি আয়, তুই যদি পাহাড় পরিবারে গুণা করিয়া থাকো, যদি ভূত পূজার মতো সেরে কেউ গুণা করিয়া থাকো, আমার দরবার রহমতের দরবার, আরে আমার দরবার কৈলাসের দরবার না, তোর জীবনের গুণা সব মাফ করিয়া দিলাম। হে পর্দানের মা বোনেরা, হে কবরের যাত্রীরা, আমার মালিক রহমতে আজকে 5 দিন রমজানে যাইতেছে, দয়ার মালিকের কাছে একবার ডাকতে, আল্লাহ রহমত পাইলাম কিনা জানি না, খালি রহমত নাযিল